নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন পাঁচকুড়ি দের লেখা একটি ভৌতিক গল্প সর্বনাশিনী। তবে চলুন শুরু করা যাক। তুষার মণ্ডিত অভ্রভেদী হিমালয় দেখিবার ইচ্ছা বহুকাল হইতে আমার হৃদয়ে নিতান্তই বলবতী ছিল। তাই আমার চিরসহচর প্রাণের বন্ধু প্রবোধচন্দ্রকে সঙ্গে লইয়া আমি একদিন দার্জিলিং রওনা হইলাম। আমরা পথে এ সম্বন্ধে অনেক আলোচনা করিলাম। আমাদের উভয়েরই মত যে রেলে গেলে হিমালয় প্রকৃতভাবে দেখা হইবে না, রেল যেন উড়িয়া যায়। এরূপ অবস্থায় রেলে গমন করিলে হিমালয়ের অনির্বচনীয় সৌন্দর্য প্রকৃত উপলব্ধি করা কোনো প্রকারেই সম্ভবপর হইবে না। এই জন্য আমরা উভয়েই স্থির করিলাম যে আমরা শিলিগুড়ি হইতে পদব্রজে দার্জিলিং রওনা হইব। সকালে শিলিগুড়ি উপস্থিত হইলাম। যতক্ষণ দার্জিলিংয়ের সুন্দর গাড়িগুলি দৃষ্টিপথে রহিল, ততক্ষণ স্টেশনে আমরা তাহার বিচিত্র গতি দেখিতে লাগিলাম। তৎপরে দুই কুলির মস্তকে আমাদের দুইজনের দুই ট্রাঙ্ক চড়াইয়া দিয়া নিজ নিজ হাতে ব্যাগ ঝুলাইয়া বাজারের দিকে চলিলাম। পথেই দুই একটি বাঙালির সহিত দেখা হইল। আমরা বাজারে বাসা লইব স্থির করিয়াছিলাম, কিন্তু তাহারা কিছুতেই তাহা করিতে দিলেন না। জোর করিয়া তাহাদের বাসায় রইয়া গেলেন। আমরা যাহার বাড়িতে উঠিলাম তিনি এখানে শালকাঠের ব্যবসা করেন। সেদিন সে রাত্রি আমরা শিলিগুড়িতেই রহিলাম। সকলেই আমাদিকে বললেন, পাহাড়ে হাঁটিয়া যাইতে ভারী কষ্ট হইবে, বরং গরুর গাড়ি করিয়া যান। আমরা পদব্রজে যাওয়া মনে মনে স্থির করিয়াছিলাম। প্রকাশ্য সদর রাস্তা দিয়া যাইব না তাহাও স্থির। সে রাস্তায় বহু লোক চলাচল করে, বহু গরুর গাড়ি মাল লইয়া সর্বদাই যাতায়াত করিয়া থাকে। অধিকন্তু তাহারই পার্শ্ব দিয়া রেল গিয়াছে। সুতরাং এ রাস্তায় হিমাচলের গুরুগম্ভীর সৌন্দর্য উপভোগের সুবিধা হইবে না। সুতরাং আমরা সে পথে প্রাণ থাকিতে যাইব না। যে পথে পাহাড়িয়াগণ চলাফেরা করে সেই ক্ষুদ্র অপরিসর পথ দিয়া আমরা যাইব। তবে পাহাড়ের পথ দুর্গম, তাহাতে আমরা পথ চিনি না। সুতরাং আমাদের একজন পথপ্রদর্শক আবশ্যক। অর্থে কি না হয়, আমাদের নূতন বন্ধুদিগের অনুগ্রহে আমরা তাহাদের বিশ্বাসী একজন মহাবলবান ভুটিয়া পথপ্রদর্শক পাইলাম। সে তাহার 3 জন বিশ্বাসী কুলি সংগ্রহ করিল। পরদিবস অতি প্রত্যুষে কুলির মস্তকে দ্রব্যাদি দিয়া ভগবানের নাম মনে মনে উচ্চারণ করিয়া আমরা যাত্রা করিলাম। প্রথমে আমাদের অগ্রে কোমরে 2 খুকুরি, হস্তে এক বৃহৎ লঘুর ভুটিয়া থম্বি মেনা। তৎপশ্চাতে আমরা 2 জন, তৎপশ্চাতে 3 জন কুলি। আমরা মহানন্দা ধরিয়া পোল পার হইয়া মাটিয়া খোলার হাট উত্তীর্ণ হইলাম। তৎপরে নকশাবাড়ির পথ ধরিয়া চলিলাম। পথে এক কাইয়ার দোকান পাইয়া তথায় রন্ধন ও ভোজন কার্য সারিয়া রইলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি মহাত্মাদিগের অভাব নাই। মধ্যে মধ্যেই দোকানে প্রায় সর্বদ্রব্যই ক্রয় করিতে পাওয়া যায়। আহারাদির পর একটু বিশ্রাম করিয়া আবার রওনা লইলাম। আমাদের হিমালয়ের অপার সৌন্দর্য বর্ণনা করিবার এখানে উদ্দেশ্য নহে, নতুবা আমরা এই রূপের শেখর শ্রীযুত হিমালয় মহাশয়ের রূপ বর্ণনা করিবার চেষ্টা পাইতাম। সুতরাং আমরা এ কথার উত্থাপন করিব না। এই হিমালয়ে এমন প্রায়ই ঘটে যে কোথাও কিছু নাই, অকস্মাৎ কুয়াশা উত্থিত হইয়া চারিদিকে আচ্ছন্ন ও অন্ধকারময় হইয়া যায়। তখন আর কিছুই দেখা যায় না। অতি কষ্টে অতি সাবধানে পথ অতিক্রম করিতে হয়। আমরা যে পথে যাইতেছিলাম তাহা অতি দুর্গম। একদিকে অতলস্পর্শী খাদ, পড়িলে সহস্র হস্ত নিম্নে আসীন হইতে হয়। একজনের অধিক 2 জনে পাশাপাশি যাইবার উপায় নাই। অনেক সময় হামাগুড়ি দিয়া কষ্টে যাইতে হয়। অতি কষ্টে কুয়াশার অন্ধকার ঠেলিয়া আমরা পাহাড়ে উঠিতে লাগিলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়। দারুণ প্রবল শীত, তাহার উপর বৃষ্টি। হিমালয়ে এই বৃষ্টি না থাকিলে বোধ হয় ইহাই ইন্দ্রের অমরাবতী ও নন্দনকানন হইত।
একটা মাথা রাখিবার স্থান পাইলেই আমরা তথায় আজিকার মতো বিশ্রাম করি। নিতান্ত ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। কুয়াশার ভিতর দিয়া কোন দিকে যাইতেছি তাহাও স্থির করিতে পারিতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক বলিতেছিল যে নিকটেই কাইয়ার দোকান ও বস্তি আছে, কিন্তু আমরা 1 ঘণ্টা কষ্টে চলিয়াও কোনো পল্লী পাইলাম না। হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো সহজ রকমের হয় না। সন্ধ্যা বলিয়া কোনো ব্যাপার এখানে নাই। সহসা না বলিয়া কহিয়া অবাধ্য মেয়ের মতো যেন একেবারে তিমির পশনা নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাঞ্চলে ঢাকিয়া দেয়। আহা, আজ এই সচক্ষে দেখিলাম, অনুভব করিলাম। সহসা চারিদিক ঘোর অন্ধকারে নিমগ্ন হইল। আরও কিছু দেখিবার উপায় নাই। আমাদের পথপ্রদর্শক উচ্চেশ্বরে নানাবিধ শব্দ করিতে করিতে চলিল। আমরা তাহার গলার স্বর অনুসরণ করিয়া হাতড়াইয়া হাতড়াইয়া চলিলাম। একটু পা পিছলাইলেই গিয়াছি আর কি, ভয়াবহ মৃত্যু। এখন আমরা বুঝিলাম আমাদের শিলিগুড়ির বন্ধুগণ হিতবাদী বটেন, কিন্তু মরণকালেতে রোগী ওষুধ না খায়, গতানুশোচনার আর ফল কি? সহসা পথপ্রদর্শক দাঁড়াইল। আমরাও স্তম্ভিত হইয়া দাঁড়াইলাম। তখন বুঝিলাম সে নিজেই অন্ধকারে পথ হারাইয়াছে। গ্রামের পথে না গিয়া অন্য পথে আসিয়াছে। দুর্গম পাহাড়ের দুর্গমতম স্থানে আসিয়া পড়িয়াছে। কোন দিকে কোথায় যাইবে স্থির করিতে পারিতেছি না। সে নিজে একথা স্বীকার না করিলেও তাহার গলার স্বরে আমাদের বেশ উপলব্ধি হইতেছিল। তখন আমাদের হৃদয়ের ভিতর হৃদয় বসিয়া গেল। বুঝিলাম রাত্রে এই পাহাড়ের দুর্গম জঙ্গল মধ্যে আজ রাত্রি কাটাইতে হইবে। তাহাতে বড় কিছু যায় আসে না, তবে পতিত হইয়া চূর্ণ বিচূর্ণ না হইলে এক্ষণে ভগবানের অসীম দয়া। থম্বিমেনা বলিল, ফিরিয়া এই পথে একটু নামিয়া গেলেই একটা বস্তি পাইব। অজ্ঞতা তাহাই করা শ্রেয় ভাবিয়া আমরা ফিরিলাম। কিন্তু কয়েক পথ যাইবা মাত্র আমি একটা গড়ানের স্থানে আসিলাম। তাহার পর কি হইল ঠিক মনে নাই। আমি গড়াইতে গড়াইতে কত দূর চলিলাম তাহাও মনে নাই। এইমাত্র বুঝিলাম আমার লম্বা কোট 2 হাতে চাপিয়া ধরিয়া বন্ধুবর পবনচন্দ্র ঠিক আমার গতি অনুসরণ করিয়া আমার অনুসরণ করিতেছে। সবটি বুঝিলাম গুণবন্ত থম্বিমেনারও সেইরূপ দশা, গড়াইয়া আসিতেছে। সহসা কিসে লাগিয়া আমাদের অধঃপতনের গতি বন্ধ হইল। স্পর্শে বুঝিলাম কি একটা কাষ্ঠ নির্মিত দ্রব্যে আমাদের বেগ নিরোধ হইয়াছে। পকেটে দেশলাই ও বাতি ছিল, জ্বালিলাম। সেই অন্ধকারে দীপালোকেও ভালো দেখা যায় না। আলোটা উচ্চে তুলিয়া দেখিলাম সেটা একখানা কাষ্ঠ নির্মিত ঘর। আমরা 3 জনেই সেই গৃহের কাষ্ঠ নির্মিত প্রাচীর পার্শ্বে পতিত। আমরা অষ্টে শিষ্টে উঠিয়া দাঁড়াইলাম। যাহা হোক, প্রাণটা যে বাজে খরচ হয় নাই, ইহাই ভালো। সম্ভবত আশ্রয়ও মিলিবে। গিয়ে যেই থাকুক না কেন, এই অবস্থায় আশ্রয় দিতে কখনো অসম্মত হইবে না। আমরা আলো ধরিয়া ধরিয়া গৃহের দ্বারে আসিলাম। দরজা বন্ধ। আমি দরজায় করাঘাত করিলাম, কেহ উত্তর দিল না। এবার আমি আরও বেশি রকম শক্ত করিয়া সবলে করাঘাত করিলাম, তবুও কেহ উত্তর দিল না। তখন আমি দরজা ঠেলিয়া খুলিয়া ফেলিলাম। কড়কড় শব্দ করিয়া দরজা খুলিয়া গেল। ভিতরে বাহির হইতেও অন্ধকার। আমি আলো লইয়া ভিতরে প্রবেশ করিলাম। প্রবোধ ও থম্বিমেনা আমার পশ্চাৎ পশ্চাৎ আসিল, কিন্তু তৎপরে এক অভূতপূর্ব ব্যাপার ঘটিল। থম্বিমেনা বিকট চিৎকার করিয়া উঠিল। তৎপরে ছুটিয়া অন্ধকারে অন্তর্হিত হইল। আমরা উভয়ে বিস্মিত হইয়া তাহাকে উচ্চেশ্বরে ডাকিতে লাগিলাম, কিন্তু অন্ধকার হইতে কেবল একটি ভীতিব্যঞ্জক আর্তরব আমাদের কর্ণে প্রবেশ করিল। আমরা কেবলমাত্র সেই শব্দের এইমাত্র বুঝিলাম, শয়তান কা औरत। প্রবোধ বলিল, বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িটা ভূত আছে। পাহাড়ি মাত্রেই ভূত বড় বিশ্বাস করে। যাহা হোক, খাদে পড়িয়া যে আজ প্রাণটা যায় নাই, এই জন্য ভগবানকে ধন্যবাদ দিই।
শীতে বুক গুড়গুড় করিতেছে। এ আশ্রয়ও ভগবান মিলাইয়া দিয়াছেন। এখন কাঠকুটা সংগ্রহ করিয়া আগুন জ্বালা যাক। আলো দেখিলে কুলি দুইটা আর গুণবন্ত থম্বিবে না, প্রাণের দায়ে এখানে আবার ফিরিতে আসিয়া পদ পাইবে না। আমরা বাহিরে আলো লইয়া কতগুলা শুষ্ক ডালপালা সংগ্রহ করিলাম। তৎপরে তাহা জ্বালাইয়া গৃহমধ্যে আগুন করিলাম। আগুনে হাত সেকিয়া কতকটা প্রকৃতিস্থ হইলাম। আমাদের ব্যাগে সর্বদাই আমরা কিছু না কিছু আহার্য রাখিতাম। প্রবোধ তাই বাহির করিয়া প্রবল বেগে ভোজন আরম্ভ করিল। আমি বলিলাম, আগে ঘরটা ভালো করিয়া দেখা যাক। প্রবোধ বলিল, আগে প্রাণে বাঁচলে তো আর সব, ক্ষুধায় প্রাণ যায়। এই পাহাড়ে শীতে আর এই পাহাড়ে রাস্তায় যেন ক্ষুধা 1000 গুণ বাড়িয়া ওঠে। অগত্যা আমরা উভয়ে সেই আগুনের পাশে বসিয়া কিছু আহার করিয়া লইলাম। আহার শেষ হইলে উভয়ে বাতি লইয়া ঘরটি ভালো করিয়া দেখিতে চলিলাম। একটি ঘর নহে, পাশাপাশি 2টি ঘর। গৃহমধ্যে নানাবিধ তৈজসপত্র পড়িয়া আছে। দেখিলেই বোধ হয় শেষে যাহারা এই বাড়িতে ছিল তাহারা যে কারণেই হোক হঠাৎ এখান হইতে চলিয়া গিয়াছে। তাহাদের অনেক জিনিসপত্র পড়িয়া আছে, লইয়া যাইবার সময় হয় নাই। তাড়াতাড়ি যে চলিয়া গিয়াছে, এই ঘরের অবস্থা দেখিলে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। একটা বাস্ক ঘরের মধ্যে পড়িয়া আছে। দেখিলাম ডালা খোলা। তুলিয়া দেখি তাহার ভিতর অনেকগুলি নানা তারিখের বাংলা চিঠি রহিয়াছে। এই দুর্গম স্থানে এই নির্জন বাড়িতে তাহা হইলে পূর্বে কোনো বাঙালি বাস করিয়াছিল? কে সে? এত স্থান হইতে এখানে আসিয়াছিল কেন? দারুণ কৌতূহলের বশবর্তী হইয়া আমরা বাতিটি সেই বাক্সের উপর রাখিয়া পত্রগুলি একে একে পাঠ করিতে লাগিলাম। যখন সর্বশেষ পত্রখানির পাঠ শেষ হইল, তখন নিম্ন হইতে সেই অন্ধকার আলোড়িত করিয়া এক হৃদয় বিদারক উচ্চ আর্তনাদ উঠিতে লাগিল। সমস্ত রাত্রি এই ভয়াবহ শব্দ আমাদের কানে বাজিতে লাগিল। ইহা আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, তাহা কেবল ভগবান বলিতে পারেন। আমরা এইমাত্র বলিতে পারি যে আমরা সমস্ত রাত্রি সেই গৃহমধ্যে জাগিয়া বসিয়া রইলাম। ভয়ে চক্ষু মুদ্রিত করিতে সাহস করিলাম না। যে সকল পত্র আমরা পাঠ করিলাম তাহার প্রথমখানি এই: প্রিয় সুরেশ, কলিকাতার এই শোরগোল অশান্তির মধ্য হইতে পলাইয়া আসিয়া এই নির্জন পাহাড় মধ্যে এই স্থানে আমি যে কি শান্তি অনুভব করিতেছি তাহা বলিতে পারি না। আর লোকালয়ে থাকিব না। লোকালয়ে থাকিলে আর আরাম হইতে পারিব না। এই জন্য এই দুর্গম স্থানে আশ্রয় লইয়াছি। আমার মস্তিষ্কও যেরূপ উষ্ণ হইয়াছিল তাহা আর নাই। আমি এখন শান্ত চিত্তেই চিন্তা করিতে পারিতেছি। আর এই স্থানের ন্যায় চিন্তা করিবার স্থান দ্বিতীয় আর কোথায়? আমার এই বাড়ি পর্বতের মাঝামাঝি স্থাপিত। পশ্চাতে স্তরে স্তরে পর্বতশ্রেণী আকাশ ভেদ করিয়া উঠিয়া গিয়াছে। সম্মুখে একটু আগে একেবারে মহাখাদ, 2 সহস্র হাত নিম্নে একটি নদীর রজত সূত্রের ন্যায় দেখিতে পাওয়া যায়। এই বাড়িখানিতে 2টি মাত্র ঘর। ঘর বলিতে চাও আর যাহা বলিতে চাও তাহাই ইয়াকে বলা যায়। কতকগুলি শালকাঠ জোড়া দিয়া প্রাচীর নির্মিত হইয়াছে। চালও ওই শালকাঠ জোড়া। এখানে শালকাঠের অভাব নাই, চারিদিকেই শালকাঠ, কাটিয়া লইলেই হইল। আমার সঙ্গে চাকর বাকর নাই, চেষ্টা করিয়াও পাই নাই। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে, সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে রওনা হইয়া আমার দরকার মতো দ্রব্যাদি লইয়া সন্ধ্যার সময় ফিরি। সময় কাটাইবার জন্য একখানা খুব বড় উপন্যাস লিখিতেছি। বোধহয় তাহাতেই আমি জগৎ বিখ্যাত হইব। আমি একজন লোক পাইয়াছি, রাত্রে সে কিছুতেই এ বাড়িতে থাকিতে চাহে না। তা না থাকুক, ক্ষতি নাই, দিনের সমস্ত কাজকর্ম সারিয়া চলিয়া যায়। সুতরাং আমার স্ত্রীকে আজ পূর্বের ন্যায় খাটিতে হইতেছে না। এই নির্জন দুর্গম স্থানে থাকিতে সে সম্পূর্ণ নারাজ হইয়াছিল।
আমি বুঝাইয়া রাখিয়াছি, লোকালয়ে থাকিলে আমার রোগ আরাম হইবার আশা নাই। এই কথা বলায় সে সম্মত হইয়াছে। রাত্রে সে পার্শ্বের ঘরে নিদ্রা যায়। আমি সম্মুখের ঘরে বসিয়া অনেক রাত্রি পর্যন্ত সেই প্রকাণ্ড উপন্যাসখানি লিখি। তোমার মনমতো। দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কেবল সেই উপন্যাসের কথা এবং উপন্যাসের প্রশংসায় ভাগই অধিক। তৃতীয় পত্র। প্রিয় সুরেশ, তোমাকে 2খানা পত্র লিখিয়াছি। একখানা লইয়া 3খানা হইবে, কিন্তু কোনোখানায় এখনো ডাকে দিতে পারি নাই। ডাকঘর প্রায় 10 ক্রোশ দূরে। পত্র 3খানা ডাকে দিবার জন্য এখনো কোনো লোক সংগ্রহ করিতে পারি নাই। তাহার একটা গুরুতর কারণও আছে। সহজে এই বাড়ির নিকট কেহ আসিতে চাহে না, অধিক পয়সা দিতে চাহিলেও না। আগে ইহার কারণ জানিতে পারি নাই। একদিন এক বৃদ্ধকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে সেই বৃদ্ধ আমাকে এই রহস্যের বর্ণনা করিল। ব্যাপার এই, সোহ বলিয়া একটি লোক এই কুটির নির্মাণ করে। সে ভুটিয়াদিগের মধ্যে একজন কবি বলিয়া গণ্য ছিল। সে নির্জনে বাস করিবার ইচ্ছা করিয়াই এই দুর্গম স্থানে এই কুটির নির্মাণ করিয়াছিল। এখানে সে নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে লইয়া বাস করিত। সুখেই তাহাদের দিন কাটিতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নিকটস্থ এক ব্যক্তির একটি ভুটিয়া যুবতী সে নিভৃত নিবাসী কবির প্রেমে পড়িল। আমি পূর্বেই বলিয়াছি যে এই কুটিরে 2টি ঘর। যখন গভীর রাত্রে পার্শ্বের গৃহে সোহর যুবতী স্ত্রী নিদ্রা যাইত, সেই সময় এই যুবতী তাহার পার্শ্বে বসিয়া মৃদু মন্দ কণ্ঠে প্রেমালাপ করিত। একদিন রাত্রে তাহার স্ত্রী সমস্তই জানিতে পারিল, কিন্তু কোনো কথা কহিল না। এই যুবতীকে এই কুটিরে আসিতে হইলে একটি কাঠের সাঁকো পার হইলা আসিতে হইত। এই সাঁকোর প্রায় 500 হাত নিম্নে এক ঝর্ণাকা ঝোড়া। প্রবল বেগে সেই ঝর্ণা দিয়া জল পড়িত বলিয়া ভুটিয়ারা ইহার নাম পাগলা ঝোড়া রাখিয়াছে। প্রত্যহ রাত্রে এই ঝর্ণার উপরের সাঁকো দিয়া সেই যুবতী যাতায়াত করিত। একদিন সোহ গৃহে না থাকায় তাহার স্ত্রী সুবিধা পাইয়া সেই সাঁকোর কাঠ একদিন টাঙি দিয়া কাটিয়া রাখিয়া আসিল। এমন সামান্য মাত্র সাঁকোর কাঠ পাহাড়ে সংলগ্ন রহিল যে মনুষ্যভার পড়িলেই তাহা নিশ্চিত পতিত হইবে। তাহাই ঘটিল। সে রাত্রে পূর্বের ন্যায় সোহ প্রণয়নীর প্রতীক্ষা করিতেছে। সহসা তাহার কর্ণে এক মর্মভেদী আর্তনাদ প্রবেশ করিল। তাহার পরই প্রকাণ্ড কাঠ ও পাথরের শব্দ আসিল। তাহার প্রণয়নী 500 হস্ত নিম্নে পাগলা ঝোড়ায় বিসর্জিত হইয়াছে। কে এ কাজ করিয়াছে তাহা সোহর বুঝিতে বিলম্ব হইল না। ইহার ফলে একদিন সোহ ও তার স্ত্রী উভয়েই গভীর খাদে পতিত হইল। সোহ তার স্ত্রীকে গলা টিপিয়া তাকে হত্যা করিতে চেষ্টা করিয়াছিল, কিন্তু ভুটিয়া স্ত্রীলোকদের দেহে অসীম বল। সোহর স্ত্রী তাহাকে টানিতে টানিতে খাদের নিকট লইয়া আসিলে তথাপি সোহ তাহার গলা হইতে হাত অপসারিত করিল না। তাহার স্ত্রীর চক্ষু কপালে উঠিল, তাহার জিহা বাহির হইয়া পড়িল, তবুও সে তাহার স্বামীকে ছাড়িল না। উভয়েই 2 সহস্র হাত নিম্নে গিয়া চূর্ণ বিচূর্ণ হইল। এতদূর বলিয়া বৃদ্ধ ভুটিয়া বলিল, সেই পর্যন্ত সোহর প্রণয়নী সোহর বাড়িতে প্রেত হইয়া আইসে। ভিতরে আলো দেখিলে সে দরজায় আঘাত করে। তাহাকে ভিতরে প্রবেশ করিতে না দেয় এমন সাধ্য কাহারও নাই। অনেকে এ বাড়িতে বাস করিতে ইচ্ছা করিয়াছে, কিন্তু এই বাড়িতে যে বাস করে তাহারই মৃত্যু হয়। এই জন্যই সোহ প্রণয়নীর ভূতের জন্য কেহ আসিয়া এখানে থাকে না। আমার দ্রব্যাদি হাট হইতে আমাকে নিজে আনিতে হয়। এই জন্য এই পর্যন্ত পত্র ডাকে পাঠাইতে পারি নাই। তোমার মনমতো। চতুর্থ পত্র। প্রিয় সুরেশ, দেশে হইলে একথা আমি হাসিয়া উড়াইয়া দিতাম,
বোধহয় অর্ধ ঘণ্টার মধ্যেই একথা একেবারেই ভুলিয়া যাইতাম। কিন্তু এই নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে বিস্মিত হওয়া যায় না। রাত্রে অনেক রাত্রি পর্যন্ত বসিয়া আমার সেই বিরাট উপন্যাসখানা আমি প্রত্যহ লিখিয়া থাকি। কিন্তু বৃদ্ধ ভুটিয়ার নিকট এই কথা শোনা পর্যন্ত রাত্রে আমার লেখা এক রূপ বন্ধ হইয়া গিয়াছে। তুমি শুনিলে নিশ্চয়ই মনে মনে হাসিবে, কিন্তু সত্য গোপন করাও ঠিক নহে। প্রকৃতই সেই দিন হইতে রাত্রে লিখিতে লিখিতে মধ্যে মধ্যে লেখা বন্ধ করিয়া আমি কান পাতিয়া শুনিতাম দরজায় কেহ ঘা মারিতেছে কিনা। যথার্থই কি আমার মাথা খারাপ হইয়া যাইতেছে? ইহারই মধ্যে যেন শোনো প্রণয়নী আমার স্কন্ধে ভর করিয়াছে। হাসিও না, এই নির্জন দুর্গম লোকশূন্য স্থানে সকলই সম্ভব। তোমার যেখানে যাহা হাস্যজনক, এখানে তাহা ভীতিপদ। কাল যাহা ঘটিয়াছে তাহাতে আমারও যে বুদ্ধিভংশ হইতেছে, মাথা খারাপ হইয়া আসিতেছে, তাহা আমার নিজেরই বিশ্বাস হইতেছে। সন্ধ্যার সময় আমি কুটিরের বাহিরে বেড়াইতেছি। বেড়াইতে সেই ভগ্ন সাঁকোর নিকট আসিয়া দাঁড়াইলাম। উকি মারিয়া সাঁকোটার নিম্নস্থ পাগলা ঝোড়া দেখিতেছিলাম। সহসা মাথা তুলিয়া দেখিলাম দূরে সুন্দর বনফুলে সজ্জিত একটি পাহাড়িয়া যুবতী দাঁড়াইয়া রহিয়াছে। তখন চারিদিক ধীরে ধীরে অন্ধকারে আচ্ছন্ন হইয়া আসিতেছিল। এখানে কুটিরের এত নিকটে এ পর্যন্ত আমি কোনো স্ত্রীলোক বা পুরুষ জনপ্রাণী দেখিতে পাই নাই। এখান হইতে লোকালয় 2 ক্রোশের নিকটে নহে। রাত্রে এই দুর্গম পথ দিয়া কাহারও গমন করা সম্ভব নহে। তবে এ তরুণী কে? এ এখনো এখানে কেন? আমি তাহার দৃষ্টি আকর্ষণের জন্য কণ্ঠ পরিষ্কারের অব্যক্ত শব্দ করিলাম, তথাপি সে নড়িল না। আমি ডাকিলাম, তবুও সে নড়িল না। এই দুর্গম পর্বতে আমার গলার শব্দ তাহার নিকট পৌঁছতেছে না ভাবিয়া আমি তাহাকে হাত নাড়িয়া ডাকিলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়া গেল। আমি গৃহের দিকে ফিরিলাম। আমার শিরায় শিরায় যেন কে বরফের প্রবাহ ছড়িয়ে দিল। কেন আমার এই ভাব হইল তাহা বুঝিতে পারিলাম না। তবে কি মনুষ্য নহে? এই কি সেই শুভ প্রণয়নী? ইতি তোমার মনমতো। 5ম পত্র, পূর্বোক্ত পত্রের 11 দিন পরে লিখিত। প্রিয় সুরেশ, যাহা ভাবিতেছিলাম ঠিক তাহাই ঘটিয়াছে। সে আসিয়াছে। আমি যেদিন সন্ধ্যাকালে তাহাকে পর্বত মধ্যে দেখিয়াছিলাম, সেই দিন হইতে হৃদয়ের সহিত বিশ্বাস করিয়াছিলাম যে সে নিশ্চয়ই একদিন আসিবে। কাল রাত্রে সে আসিয়াছে। আমরা উভয়ের চোখের দিকে তাকিয়া বহুক্ষণ বসিয়াছিলাম। তুমি নিশ্চয়ই বলিবে আমি উন্মত্ত হইয়াছি, আমার রোগ সারে নাই, এখনো সেই জ্বর আছে। তাই সেই জ্বরের প্রকোপে বিকৃত মস্তিষ্কে কল্পনায় আমি প্রেতাত্মা দেখিয়াছি। তুমি বলিবে কেন? আমি নিজে এ কথা অনেকবার বলিয়াছি। এ সকল সত্য ও সে আসিয়াছে। কি সে? রক্ত মাংসের দেহধারিণী নারী মূর্তি অথবা আকাশের প্রাণী বায়ুমূর্তি আমার কল্পনার সৃষ্টি? যাহাই হোক, তাহাতে বড় কিছু আসে যায় না। আমার নিকট ইহা কল্পনা নহে, বায়ু নহে, আকাশ নহে, মিথ্যা নহে, সত্য, অতি সত্য। গত রাত্রে সে আসিয়াছিল। আমার স্ত্রী পাশের ঘরে নিদ্রিতা। আমি অনেক রাত্রি পর্যন্ত সম্মুখের ঘরে বসিয়া সেই উপন্যাসখানা লিখিতেছিলাম। ওই সময়ে আসিয়া উপস্থিত হইল। প্রত্যহ রাত্রে আমি ইহার প্রতীক্ষা করিয়াছি। দ্বারে তাহার মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিয়াছি। ইহার আশায় প্রতিক্ষণে ব্যাকুল হইয়াছি। এখন আমি আমার মনের এই অবস্থা বেশ বুঝিতে পারিতেছি। আমি সাঁকোর উপর ইহার পদশব্দ শুনিতে পাইয়াছি। 3 বার দরজায় আঘাত সুস্পষ্ট শুনিতে পাইয়াছি। 3 বার মাত্র।
ইহাতে আমার কঙ্কালের ভেতর যেন তীক্ষ্ণ তুষার ধারা প্রবাহিত হইয়াছে। মস্তিষ্কে একরূপ অব্যক্ত বেদনা অনুভব করিয়াছি। আমি সবলে আমার বুক চাপিয়া ধরিয়াছি, তবুও সেই শব্দ, সেই দ্বারে আঘাত, 3 বার মাত্র। আমি উৎকণ্ঠ হইয়া তাহা শুনিয়াছি। আমি উঠিয়া দাঁড়াইলাম, ধীরে ধীরে গিয়া পার্শ্ববর্তী গৃহের দ্বার রুদ্ধ করিয়া দিলাম, দ্বারে শিকল টানিয়া দিলাম। তৎপরে উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করিতে লাগিলাম। আবার সেই শব্দ, সেই দ্বারে আঘাত, 3 বার, 3 বার মাত্র। তখন আমি গিয়া বাহিরের দরজা খুলিয়া দিলাম। অতি শীতল বায়ু প্রবল বেগে গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া আমার কাগজপত্র কতক উল্টাইয়া কতক গৃহতলে ছড়াইয়া দিল। রমণী গৃহমধ্যে প্রবেশ করিল। আমি নিঃশব্দে দরজা বন্ধ করিয়া দিলাম। সে তাহার মস্তক হইতে শাল সরাইয়া স্কন্ধে ফেলিল, কণ্ঠদেশ হইতে একখানা রঙিন রুমাল খুলিয়া পার্শ্বে রাখিল। তাহার পর আমার সম্মুখে আগুনের কাছে বসিয়া আসিল। আমি দেখিলাম তাহার উন্মুক্ত পা দুখানি তখনও শিশির সিক্ত রহিয়াছে। আমি তাহার সম্মুখে বসিলাম, বিস্ফারিত নয়নে মন্ত্রমুগ্ধের ন্যায় তাহার মুখের দিকেই চাহিয়া রহিলাম। সে আমার দিকে চাহিয়া মৃদু মধুর স্বরে হাসিল। সে হাসি মধুর অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা শঠতা তাহাতে মাখা। সেই হাসিতে আমি আত্মহারা হইলাম। আমার হিতাহিত জ্ঞান লোপ পাইল। আমি তাহাকে সর্বস্ব দিতে প্রস্তুত, সর্বত্যাগী হইতে প্রস্তুত। সে কথা কহিল না, নড়িলেও না। আমি তাহার কথা শুনিবার কোনো আবশ্যকতা মনে করিলাম না। সেই বিরল চোখ, সেই চপল দৃষ্টি, তাহার যেন আমার সহিত কত প্রাণের কথা হইতে লাগিল। সে আমার দিকে চাহিয়া আছে, আমি তাহার দিকে চাহিয়া আছি। তাহার চক্ষু আমার চক্ষুর সহিত, আমার চক্ষু তাহার চক্ষুর সহিত পরস্পর সম্মিলিত। সে আনন্দ, সে সুখ, সে যে কি, তাহা বর্ণনা করিবার ক্ষমতা আমার নাই। আমি কতক্ষণ এইরূপভাবে বসিয়াছিলাম বলিতে পারি না। সহসা সে বুকের কাছে একটা হাত তুলিয়া অত্যন্ত মনোযোগের সহিত কান পাতিয়া কি শুনিতে লাগিল। তখনই পার্শ্বস্ব গৃহ হইতে একটি অতি মৃদু শব্দ কানে আসিল। অমনি সেই অপরিচিতা বামা সত্বর সেই শালখানা তাহার মাথায় টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তৎপরে অতি দ্রুত বেগে দরজা খুলিয়া গৃহ হইতে বাহির হইয়া গেল। যাইবার সময় দরজা বন্ধ করিয়া দিয়া গেল। আমি ভেতরের ঘরে শিকল খুলিয়া কান পাতিয়া শুনিলাম, কোনো শব্দ নাই। তখন আমি ধীরে ধীরে ফিরিয়া আসিয়া বসিলাম। তাহার পর বোধ হয় সেই স্থানেই ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুম ভাঙিবা মাত্র আমার মনে হইল যে রমণী রাত্রে রুমালখানি লইয়া যাইতে ভুলিয়া গিয়াছিল। সে যেখানে বসিয়াছিল তাহার চলিয়া যাইবার পরও আমি তথায় রুমালখানি দেখিয়াছিলাম। তাই ঘুম ভাঙিবা মাত্র সেখানা লুকাইয়া রাখিব বলিয়া সেই দিককে চাইলাম। দেখিলাম রুমাল তথায় নাই। আমার স্ত্রী ঘর ঝাড় দিয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়াছে। আমার চায়ের জল গরম করিতেছে। সে আমার দিকে 2-1 বার চাহিল। আমি তাহাকে এমন করিয়া চাহিতে আর কখনো দেখি নাই। কিন্তু সে কোনো কথা কহিল না, রুমালের কথাও কিছু বলিল না। তাহাতেই আমার মনে হইল যে আমি স্বপ্ন দেখিয়াছি মাত্র। কাল রাতে যাহা সত্য ভাবিয়াছিলাম তাহা আর কিছু নহে, স্বপ্ন মাত্র। কিন্তু অপরাহ্নে আমি একবার বাহির হইতে দেখিলাম আমার স্ত্রী সেই রুমালখানি রাতে লইয়া বিশেষ করিয়া দেখিতেছে। তাহার মুখ অপর দিকে ছিল, সুতরাং সে আমাকে দেখিতে পাইল না। আমি স্পষ্ট দেখিলাম সে বিশেষ লক্ষ্য করিয়া রুমালখানা দেখিতেছে। আমি কতবার মনে করিলাম যে রুমালখানা আমার স্ত্রীরই। কাল রাত্রে যাহা দেখিয়াছি তাহা সমস্তই আমার কল্পনা, স্বপ্ন মাত্র। আর তাহা যদি না হয় তবে কাল রাত্রে যে আসিয়াছিল সে প্রেতাত্মা নহে, প্রকৃতই কোনো স্ত্রীলোক। কিন্তু মানুষই চিনিতে পারে, বুঝিতে পারে। কাল রাত্রে যে আমার সম্মুখে বসিয়াছিল সে রক্তমাংসের কোনো জীব নহে,
ইহা আমি বেশ হৃদয়ঙ্গম করিয়াছিলাম। সম্ভবত সে কোনো স্ত্রীলোক হইতে পারে। এখান হইতে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নাই। দিনেই এই পার্বত্য পথে চলাফেরা বিপজ্জনক, রাতে অসম্ভব। কোনো স্ত্রীলোক অন্ধকার রাতে এই ভয়াবহ কঠিন পর্বত পথে আসিতে সাহস করিবে? তাহাতে ঘোর অন্ধকার, দারুণ শীত। কোনো স্ত্রীলোকের এই দুর্গম স্থানে এই কুটিরে আগমন একেবারে অসম্ভব। আরও কারণ, কোনো স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থিমজ্জায় গলিত তুষার স্রোত প্রবাহিত হয়। যাহা হোক, সে যেই হোক, সে যদি একবার আসে, তাহা হইলে তাহার সহিত কথা কহিব, আমি হাত বাড়াইয়া তাহাকে ধরিব। তাহা হইলেই দেখিতে পাইব যে সে রক্তমাংসের জীব না বায়ু, কেবল কল্পনা, কেবল শূন্য, একটা ছায়া মাত্র। তোমার মন মতো। 6ষ্ঠ পত্র। প্রিয় সুরেশ, এই সকল পত্র কখনো যে তুমি পাইবে সে আশা আমার নাই। আমি এখান হইতে এ সকল চিঠি তোমাকে পাঠাইব না। তোমার নিকট এ সকল পাগলের পাগলামি, উন্মত্তের প্রলাপ ব্যতীত আর কিছুই বোধ হইবে না। যদি কখনো দেশে ফিরি, তাহা হইলে হয়তো কোনোদিন না কোনোদিন এই সকল পত্র তোমাকে দেখাইতে পারি, তাহাও শীঘ্র নহে। যখন আসিয়া এই সব লইয়া হাস্যবিদ্রুপ করিতে পারিব, কেবল সেই সময়ই তোমায় এ সকল পত্র দেখাইব। এখন আমি এগুলি লিখিতেছি আমার মনের যাতনায়। এগুলি এইরূপে না লিখিলে হয়তো আমাকে চিৎকার করিয়া মনের যাতনা লাঘব করিতে হইত। সে প্রত্যহ রাতে আসে, সেই রকম আগুনের কাছে বসে, সেই রকম আমার দৃষ্টির সহিত দৃষ্টি বিন্যাস করে। সে কুহুকিনী মৃদু মধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোরতর রূপে বিচঞ্চল হইয়া ওঠে। আমি আত্মহারা হই, আমার অস্তিত্ব যেন তাহার মধ্যেই লীন হইয়া যায়। এখন আমার লেখা সম্পূর্ণই বন্ধ হইয়া গিয়াছে, লিখিবার চেষ্টাও করি না। আমি সাঁকোর উপর তাহার শুভাগমনের পদশব্দ, ঘাসের উপর পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনিবার জন্য ব্যাকুল চিত্তে উৎকর্ণ হইয়া থাকি। সে আসিলে সেই ভাব, আমি আর কথা কহিতে পারি না, আমি আর আমাতে থাকি না, কোনো কথাই আর মনে হয় না। সেও কোনো কথা কহে না, কেবল সেই রূপভাবে চাহিয়া থাকে, সেই রূপ হাসি হাসে। প্রত্যহ আমি মনে করি আজ সে আসিলে আমি নিশ্চয়ই তাহার সহিত কথা কহিব, নিশ্চয়ই তাহাকে স্পর্শ করিব। কিন্তু সে আসিবা মাত্র আমি সকলই ভুলিয়া যাই, আমার অস্তিত্ব সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়। কাল রাত্রে যখন আমি তাহার মুখের দিকে চাহিয়াছিলাম, সেই সময়ে ক্রমে ক্রমে আমার মন তাহার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হইয়া গেল। তাহার ওষ্ঠ ঈষৎ উন্মুক্ত হইল, সে চমকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। আমি পার্শ্ববর্তী কক্ষের গবাক্ষের দিকে চাহিলাম। চাহিবা মাত্র বোধ হইল কে জানালা হইতে সহসা মুখ সরাইয়া লইল। এদিকে নিমেষ মধ্যে সে শাল মস্তকে টানিয়া দ্রুত পদে গৃহ হইতে বাহির হইয়া গেল। আমি আলো লইয়া পার্শ্বের গৃহে গেলাম, দেখিলাম আমার স্ত্রী নিদ্রিতা রহিয়াছে। তোমার মন মতো। 7ম পত্র। প্রিয় সুরেশ, রাত্রির জন্য আমি ভীত নহি, দিনের জন্যই ভীত। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলিয়া আসিয়াছি, তাহাকে আমি প্রাণের সহিত এখন ঘৃণা করি। সেই ঘৃণার ইয়ত্তা নাই, সীমা নাই, অন্ত নাই। তাহার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সমস্তই এখন বিষবৎ বোধ হয়। কি জানি কেন তাহার চোখের দিকে চাহিলে আমি শিহরিয়া উঠি। সে সকলই দেখিয়াছে, সকলেই জানিতে পারিয়াছে, আমি ইহা বেশ বুঝিতেছি। তাহাই কি? অথচ সে আমাকে এখনো ভালোবাসে, যত্ন পূর্ববৎ, অনুরাগ পূর্ববৎ, ভক্তি পূর্ববৎ। তথাপি আমার মনে হইতেছে যে সমস্ত জাল, সমস্ত মিথ্যা, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা পরস্পরে প্রণয় ভালোবাসা জানাইতেছি, অথচ সব জাল, সব মিথ্যা, সব ছলনা। আমি জানি সে সব দেখিয়াছে, সব জানিয়াছে, তাহার চোখ আমাকে ইহা স্পষ্ট বলিয়া দিতেছে। আমি জানি সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করিতেছে। তোমার মন মতো। 8ম পত্র। প্রিয় সুরেশ,
আজ সকালে হাটে যাইবা বলিয়া স্থির বাহির হইলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়াইয়া রহিল। ক্রমে আমি তাহার দূরবর্তী হইতে লাগিলাম। পরে একবার চাহিয়া দেখি, দূর হইতে আমার স্ত্রীকে একটি ক্ষুদ্র পুত্তলিকার ন্যায় দেখাইতেছে। অবশেষে পর্বত বেষ্টন করায় আর তাহাকে দেখিতে পারিলাম না। তখন আমি উঠিতে উঠিতে পড়িতে পড়িতে মহাবেগে ছুটিয়া অন্য পথ দিয়া গৃহের দিকে আসিতে লাগিলাম। পার্বত্য পথ সহজ নয়। কত উঠিয়া পড়িয়া তবে অন্যদিক গিয়া আমার গৃহের নিকট আসিলাম। তথায় এক বৃহৎ প্রস্তরখণ্ডের পার্শ্বে লুক্কায়িত থাকিয়া আমার গৃহপতি সতর্ক দৃষ্টি রাখিলাম। কিয়ৎক্ষণে পরে দেখিলাম আমার স্ত্রী একটি টাঙ্গি লইয়া কাঠের সাঁকোর নিকট আসিল। আমি যেখানে ছিলাম তথা হইতে সে কি করিতেছে তাহা স্পষ্ট দেখিতে পাইলাম না। কিয়ৎক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল। সেই দূর হইতেও আমি তাহার মুখে হাসি লক্ষ্য করিলাম, কিন্তু মনে হইল সে হাসির ভিতরে প্রতিহিংসার বন্যি থকথক চলিতেছে। সে গৃহে চলিয়া গেলে আমি আবার হাটের দিকে চলিলাম। হাট হইতে সন্ধ্যার সময় গৃহে ফিরিলাম। সে আমাকে পূর্বের ন্যায় সমাদরে গৃহে অভ্যর্থনা করিয়া রইল। আমি যে তাহার ভয়াবহ কার্য দেখিয়াছি তাহা ঘুণাক্ষরে তাহাকে জানিতে দিলাম না। তাহার শয়তানি কার্য ঐরূপই থাক। সে ভাবিয়াছে কোনো স্ত্রীলোক রাতে সাঁকো পার হইয়া আমার সহিত প্রেমালাপ করিতে আসে, তাই সে সাঁকো কাটিয়া রাখিয়া আসিয়াছে। আজ সে আসিলে অতল খাদ নিম্নে পতিত হইয়া যাইবে। আমি কিছু বলিলাম না। ইহাতে আজ সব প্রমাণ হইবে যে প্রত্যহ রাতে আমার কাছে যে আসে সে কে। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে ভগ্নপ্রায় সেতুতে তাহার কোনো অনিষ্ট ঘটিবে না। আর যদি সে প্রকৃতই কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে আমি এ চিন্তা প্রাণ হইতে দূর করিলাম। ভাবিতেও আমার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। যদি প্রকৃতই মানবী হয় তাহা হইলে কথা না কহিয়া কেবলই আমার দিকে চাহিয়া থাকে কেন? আমি বা কেন তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারি না? কেন তাহার সম্মুখে আমার অস্তিত্ব নষ্ট হইয়া যায়? নিশ্চয়ই মানবী নহে। আমার স্ত্রী তাহার কোনো অনিষ্টই করিতে পারিবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় আরও জ্বলিয়া অস্থির হইবে, বেশ হইবে। কিন্তু যদি সে প্রেতলোকবাসিনী হইবে তবে আমি তাহার পদশব্দ শুনিতে পাই কেন? কেনই বা তাহার পায়ে স্পষ্ট শিশিরের দাগ দেখিতে পাই? কেনই বা তাহার দ্বারে আঘাত শব্দ শুনিতে পাই? এ সকল তো প্রেতের চিহ্ন নহে। রাত্রি হইয়াছে। পূর্বের ন্যায় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাইতেছে। আমি একান্ত মনে গৃহে বসিয়া উৎকর্ণ হইয়া তাহার পদশব্দের প্রতীক্ষা করিতেছি। যদি সে প্রেতাত্মা হয় তাহা হইলে সে পূর্বের ন্যায় আমার কাছে আসিবে। আর যদি সে যথার্থই কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে নিশ্চয়ই সাঁকো হইতে পড়িবার সময় আর্তনাদ শুনিতে পাইব। অথবা কোনো প্রেতাত্মলোকের অজানিত কুহক জালে আমাকে ঘেরিয়া ফেলিতেছে। সহসা এ কি এ প্রেতাত্মার বিদ্রূপ! আমি শুনিয়াছি, আমি সেই বহাবহ আর্তনাদ এই সংমাত্র শুনিয়াছি। হৃদয়ভেদী গগনভেদী আর্তনাদ আমি শুনিয়াছি। আকাশ পাতাল প্রকম্পিত হইয়া অন্ধকার রাশি আলোড়িত করিয়া সেই ভয়ানক আর্তনাদ সাঁকোর নিকট হইতে উত্থিত হইল। সেই গভীর খাদ মধ্য হইতে উত্থিত হইয়া পর্বতের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হইতে লাগিল। সে আর্তনাদের বর্ণনা নাই। সে আর্তনাদ এখনো আমার কর্ণপথ দিয়া আমার শিরায় শিরায় শোণিতের সহিত ছুটিতেছে। আমি গৃহ হইতে সবেগে বাহির হইলাম। সাঁকোর নিকটে আসিলাম। শুইয়া পড়িয়া হাত বাড়াইয়া দেখিলাম সাঁকো আর নাই। নিচের দিকে চাহিয়া দেখিলাম ঘোর অন্ধকার। সেই গভীর কহর ঘোর অন্ধকারপূর্ণ, কিছু দেখবার উপায় নাই। প্রবল বেগে বাতাস বহিতেছে। আমি উচ্চস্বরে চিৎকার করিয়া ডাকিলাম। সেই প্রবল বাতাসে আমার উচ্চ প্রবল চিৎকার যেন পৈশাচিক হাস্য কল্লোলের ন্যায় দিকপলয় কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইতে লাগিল। আমি বুঝিতেছি, এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে অত্যন্ত কঠিনভাবে আঁকড়াইয়া ধরিয়াছে, আর কোনো উপায় নাই। চেষ্টা বৃথা, বৃথা, বৃথা। আমি কতবার মনে মনে বলিতেছি, এ কেবল আমার বিকৃত
অসুস্থ পীড়িত মস্তিষ্কের কল্পনা মাত্র। এ আর্তনাদও আমার কল্পনা মাত্র। না না না, সেই শব্দ, ওই সেই আর্তনাদ, ওই সেই মর্মভেদী আর্তনাদ। প্রতিক্ষণে আমার মস্তিষ্কে কে যেন গুরুভার লোহার হাতুড়ি দিয়া নির্দয় আঘাত করিতেছে। আমি বুঝিয়াছি যে সে আমার কাছে আর আসিবে না। এই শেষ। তোমার মন্মথ। শেষ পত্র। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত পত্রগুলি রাখিয়া তোমার ঠিকানা লিখিয়া যাইব। যদি কখনো কেহ এইখানে আসে, তাহা হইলে সে হয়তো তোমাকে এই পত্র পাঠাইয়া দিতে পারে। আমার লেখাপড়া বন্ধ হইয়া গিয়াছে। আমি আর আমার স্ত্রী, তোমাকে বুঝাইবার জন্য যাহাকে এখনো আমার স্ত্রী বলিতে হইতেছে, আমরা উভয়ে মুখোমুখি বসিয়া থাকি, কেহ কোনো কথা কহি না। এ এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা কহি তখন এইরূপভাবে কথা কহি যেন আমাদের উভয়ের এই প্রথম দেখা সাক্ষাৎ হইয়াছে। যে দুই একটা কথা কহি তাহাও আমাদের পরস্পর মনের ভাব গোপন করিবার জন্য। আমাদের উভয়ই কেহই আরো পূর্বের মতো নাই। আমি সর্বদাই তাহার মুখে বিদ্রুপের হাসি দেখিতেছি। সে ইহা গোপন করিতে চেষ্টা পায়, কিন্তু আমি ইহা দেখিতেছি, তাহার চেষ্টা বৃথা। প্রত্যহ রাত্রে নির্জনে বসিয়া থাকিতে থাকিতে মনে হয় যেন সে পূর্বের ন্যায় দ্বারে আঘাত করিতেছে। আমি সত্বর গিয়া দরজা খুলিয়া দিই, কিন্তু কই, কেহ নাই, কেবল অন্ধকার। সে অন্ধকারের ভিতর দিয়া গৃহমধ্যে বাহিরের কতকটা শীতল বাতাস প্রবেশ করে মাত্র, আর কিছুই না। এই দুর্গম স্থানে বাস করিয়া আমি দানব হইয়াছি। ভালোবাসা ও ঘৃণা দুই ভয়াবহভাবে আমার হৃদয়ে উত্তেলিত হইয়া আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটাইয়াছে। আমার মস্তকে শত চিতা নল জ্বালাইয়া দিয়াছে। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সমস্ত এ পাহাড়ের বাতাসে যেন আমার হৃদয় হইতে উড়িয়া গিয়াছে। আমি হিংস্র পশু হইয়াছি। কবে ইহার, এই স্ত্রীলোকের যে এক সময় আমার স্ত্রী ছিল, তাহার কুসুম কোমল কণ্ঠদেশ আমার এই রোগশীর্ণ কঙ্কালসার কঠিন অঙ্গুলি দ্বারা সবলে পেষণ করিব? তাহার চমৎকার চক্ষু ধীরে ধীরে মদ্দিত হইয়া আসিবে, তাহার ওষ্ঠাধর উন্মুক্ত হইবে, তাহার আরক্ত জিহা লতাইয়া পড়িবে। কবে তাহার গলা ধীরে ধীরে জোরে জোরে আরো জোরে জোরে টিপিতে থাকিব? দেরি নাই, দেরি নাই, দেরি নাই। তাহার পর ধীরে ধীরে তাহার গলা ধরিয়া তাহাকে পশ্চাতে ঠেলিতে ঠেলিতে এই কুটির হইতে লইয়া যাইব। এই বন্ধুর কঠিন পাথরের ওপর দিয়া লইয়া যাইব, এই খাদের নিকট আনিব। সে বড় বিদ্রুপের হাসি হাসিয়াছিল বটে, এবার হাসির পালা আমার। হো হো হো। আমি জোর করিয়া তাহাকে ধীরে ধীরে ঠেলিয়া লইয়া যাইব, ধীরে ধীরে আদর করিয়া। এই খাদের ধারে যখন তাহার পায়ের একটি মাত্র অঙ্গুষ্ঠ পাহাড়ে থাকিবে, সে হেলিয়া পড়িবে, তখন আমি তাহার দিকে অবনত হইয়া তাহার আরক্ত অধর চুম্বন করিব। তাহার পর নিম্নে 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 কুয়াশার মধ্য দিয়া লতা পাদপ গুল্ম ভেদ করিয়া পশু পক্ষীকে স্তম্ভিত করিয়া নিম্নে নিম্নে গভীরতর নিম্নে দুইজনে একত্রে যাইব, 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 যাই, যতক্ষণ না তাহার সহিত মিলন হই। এই পত্র অসম্পূর্ণ। এই শেষ পত্র, এই ভয়াবহ পত্র কতকখানি পাঠ করিয়া আমি প্রবোদের মুখের দিকে চাহিলাম। সেও আমার মুখের দিকে চাহিল। আমি তাহার মুখে যে ভাব দেখিলাম, সে বোধ হইল আমার মুখে তাহাই দেখিল। আমি দেখিলাম প্রবোদের মুখ পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। আমরা উভয়ে কেহ কাহার সহিত কথা কহিতে সাহস করিলাম না। উভয়েরই হৃদয় সবলে স্পন্দিত হইতেছিল। সংসারে এই ভয়াবহ ব্যাপার যে ঘটিতে পারে, তাহা আমাদের বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থম্বিমেনা শয়তানকা অরদ বলিয়া যে ভয়ে এই স্থান ত্যাগ করিয়া পলাইয়াছে, এখন বুঝিলাম তাহার যথেষ্ট কারণ আছে। এতদিন ভূতপ্রেতের কথা বিশ্বাস হয় নাই। ভূতপ্রেত হোক বা না হোক, পত্রলেখক মন্মথ এই নির্ভীত স্থানে বাস করিয়া ভূতের কথা ভাবিয়া ভাবিয়া ভয়ঙ্কর উন্মত্ত হইয়া গিয়াছিল।
সেই উন্মত্ততায় হতভাগ্য আপনার স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করিয়াছে, নিজেও মরিয়াছে, তাহার প্রমাণ এই সকল পত্র। ভোর হইতে না হইতে আমরা সেই স্থান হইতে পলাইলাম। রামচন্দ্র আর সেখানে 1 মিনিটও থাকে। বস্তিতে আসিয়া আমাদের 2 কুলি ও তম্বি মেনাকে পাইলাম। আমরা যে সেই গৃহে রাত্রি যাপন করিয়া এখনো জীবিত আছি, ইহা দেখিয়া তাহারা বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিয়া রহিল। আমরা দার্জিলিং পৌঁছিয়া পত্রগুলি সমস্ত কমিশনার সাহেবকে দিলাম। শুনিয়াছি তাহার আজ্ঞায় এই ভয়াবহ কুটিরটা একদিন জ্বালাইয়া দেওয়া হইয়াছে। আমার গল্প এখানে শেষ হইল। যদি আপনাদের এই গল্প ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।